করে দিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আর একটা নতুন ক্লাসে সকালের আপনাদের অনেক অনেক সাধুবাদ। আপনারা অনেক ধৈর্য এবং অনেক ত্যাগ স্বীকার করে আপনারা সকালের এই সকাল বেলার ক্লাসে জয়েন করেন। তো এবার আমরা ভগবদ গীতা সম্বন্ধে আমরা জ্ঞান প্রতিদিন লাভ করার চেষ্টা করি পরম পবিত্র ভগবদ গীতা গ্রন্থ থেকে। আর ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেখানে ভগবান স্বয়ং নিজে মুখে বলেছেন। হ্যাঁ, তো ভগবদ গীতার প্রত্যেকটা শব্দকে আমাদের প্রামাণিক হিসাবে ধরে নিতে হবে। প্রামাণিক অর্থাৎ যে কথাগুলির কোনো বিচ্যুতি নেই। এগুলি ভগবানকে এক জায়গাতে অর্জুন বলেছে অচ্যুত। অচ্যুত মানে যে নিজের জায়গায় সবসময় স্থির থাকে, তার কোনো রকম পরিবর্তন হয় না, তার কোনো কমিটমেন্টের কোনো ফেল নেই, কোনো কিছু নেই, সব কিছু একদম নিয়ম মাফিক ঠিক মতো করেন, তিনি হচ্ছেন অচ্যুত। তাই ভগবানের মুখের কথাগুলোও একই রকম ভাবে অচ্যুত। হ্যাঁ, এর কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 77 বছর হয়ে গেল, বা 79 বছর হয়ে গেল, না, দেশ স্বাধীন হয়েছে। আমাদের সংবিধানের বয়স প্রায় 77 বছর। তো এবার এই সংবিধানের 130টা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে এই 77 বছরের তৈরি। হ্যাঁ, কিন্তু ভগবদ গীতা 5,000 বছর আগে লেখা হয়েছে, কোনো অ্যামেন্ডমেন্ট নেই, প্রত্যেকটা জিনিস এখনো সমভাবে প্রযোজ্য। তো আমরা ভগবদ গীতাকে একদম বেদ বাক্য হিসাবে ধরেই আমরা এগোবো, এটা যেন আমাদের মনের মধ্যে থেকে কখনো না সরে, আর এটা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা এগোবো। আসলে ভগবদ গীতায় আছে কি? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই ঈশ্বর, জীব, প্রকৃতি এবং ইস- ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং এই চারটি, ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই চারটি সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয় কর্মটি। কর্মটি হচ্ছে মানুষের কাছে তার জন্য স্বাধীনতা আছে। এই কর্মই মানুষকে তার দিশা এবং দশা নির্ধারণ করে, সে বর্তমান জীবন বলুন এবং বা পরবর্তী জীবন। তাই আমরা যারা মনুষ্য জীবনে আছি, আমাদের কখনো না কখনো কিছু না কিছু কর্ম করতেই হয়, আর কর্ম করতে গেলেই আমাদের কর্মের বন্ধনের ভয়। কারণ কর্ম আমরা জানি 3 প্রকারের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম মানে যে কর্ম পুণ্য উৎপন্ন করে, বিকর্ম মানে যে কর্ম পাপ উৎপন্ন করে, আর যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না সেটি হচ্ছে অকর্ম। তো তাহলে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যেন পাপ বা পুণ্য উৎপন্ন না করি, পুণ্যও যেন উৎপন্ন না করি, করলেই এটি একটি বন্ধন স্বরূপ। তাই বন্ধন মানে কি? এই যে আমি পাপ বা পুণ্য উৎপন্ন করব, সেটা ভোগ করার জন্য পুনরায় আমাকে এই জড়জগতে আসতে হবে। আর পুনরায় জড়জগতে আসা মানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই টোটাল 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তো তাহলে এর থেকে মুক্তির উপায় কি? আর সেই মুক্তির উপায় ভগবান ভগবদ গীতায় বলেছেন। তো আমরা যখন অর্জুন সম্পূর্ণভাবে বিষাদগ্রস্ত অবস্থায় ছিলেন, তখন অর্জুনকে ভগবান এই পরম পবিত্র রহস্যময় এই জ্ঞান প্রদান করেন। তো প্রথমে অর্জুনকে তার পরিচয় সম্বন্ধে জানান। অর্জুনকে এটা বলা হয়, 2 নম্বর অধ্যায়ে আমরা দেখি যে অর্জুনকে বলা হয়, অর্জুন তুমি শরীর নও, তুমি আত্মা। শরীর তোমার ক্ষণিকের জন্য। এইরকম শরীর তুমি আগেও অনেকবার ধারণ করেছো, আবার তুমি ভবিষ্যতেও ধারণ করবে। শরীরের জন্য তুমি বেশি চিন্তিত হও না, তোমাকে চিন্তা। আর আত্মা, আত্মা অপরিমেয়, অতি ক্ষুদ্র, আমাদের কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। আর আত্মার কখনো জন্ম হয় না, সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। দেহ নষ্ট হয়ে গেলেও আত্মার কিছু হয় না। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, বা বাতাসে শুষ্ক করা যায় না। আত্মা সর্বত্র থাকে, আবার অচল, আবার চিরনবীন, চিরপুরাতন।
যেহেতু পুরাতন কেন বলা হয়, কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না, কারণ এর সৃষ্টি বা ধ্বংসের কোনো উল্লেখ নেই। আর এটি যেহেতু এর কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না, তাই এটি কখনো পুরাতন হয় না, তাই চিরনবীন। যখন আপনি কোনো জিনিস এনেছেন, কিনে এনেছেন, ব্যবহার না করলে আমাদের সেটি নতুনই থাকে, তাই না? কিন্তু যদি আমরা সময়ের ব্যাপ্তি, যদি মনে করুন সেই টাইম বলে জিনিসটা যদি জিরো হয়ে যায় কোনো জিনিসের জন্য, তাহলে সেই জিনিসটা সবসময় নতুন থাকে। তাই আত্মার ক্ষেত্রে কোনো টাইম এরপরে ডোমেন কাজ করে না, আত্মার পরে কোনো সময়ের ব্যাপ্তি কাজ করে না। ঠিক আছে, সময় বলে প্যারামিটারটা নেই আত্মার সঙ্গে। তো আমাদের এবার অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝানো হলো। আমাদের দুটো ধর্ম আমাদের হচ্ছে, একটা হচ্ছে নিত্য ধর্ম আর একটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। আর এইগুলোকে, এই ধর্মগুলোকে এবার কর্মের সঙ্গে যুক্ত করে দিই। তাহলে আমরা এই নিত্য ধর্ম কি? আমাদের নিত্য ধর্ম হচ্ছে প্রকৃত কাজ, যেটার উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি, একজন কেউ অফিসে বা ব্যাংকে কাজ করে, তো ব্যাংকে ব্যাংকে গিয়ে যে কাজগুলো করে সেগুলো হচ্ছে তার নিত্য ধর্ম। আর ব্যাংকে যাতায়াত বা আরো আনুষঙ্গিক ব্যাংকের কাজ ছাড়া যত কিছু ওখানে পৌঁছানোর জন্য লাগে, সেগুলো হচ্ছে নৈমিত্তিক ধর্ম। তেমনি আমাদের জীবনের প্রকৃত আমাদের নিত্য ধর্ম হচ্ছে ঈশ্বরের সেবা করা। আমরা কি ঈশ্বরের অংশ, আর অংশের কাজ হচ্ছে বিভু। বিভুকে ভগবান, ঈশ্বর হচ্ছে বিভু, আর আমরা হচ্ছি অনু। তাহলে অনুর কাজ হচ্ছে বিভুর সেবা করা। এতদূর পর্যন্ত পরিষ্কার? এবার এটা হচ্ছে আমাদের স্বধর্মের মধ্যে পড়ছে। তাহলে স্বধর্ম কি? আমাদের ঈশ্বরের সেবা করাটাই আমাদের স্বাভাবিক ধর্ম হওয়া উচিত। আচ্ছা, আর তাহলে নিত্য ধর্ম কি? নিত্য ধর্ম এই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, এই শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য যে ধর্মের কর্মগুলো করা হয় সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। আর স্বধর্ম আর নিত্য ধর্ম অনেকটা কাছাকাছি, হ্যাঁ। তবে স্বধর্ম মানে হচ্ছে প্রকৃতির গুণজাত কারণে, আমার মধ্যে যে গুণগুলি বর্তমান, তার কারণে আমার যে প্রকৃতি, সেটিই হচ্ছে আমার মানে আমার আহ, ধর্ম বা বর্ণ নির্ণয় করবে। ভগবান 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলবেন যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগেশ তস্য কর্তারমপি মাম বিদ্যা কর্তারমভ্যায়ম। ভগবান বলবেন যে 4টি বর্ণ আমি তৈরি করেছি, কিন্তু সেগুলি গুণ আর কর্মের ভিত্তিতে, হ্যাঁ। তো এই যে আমরা, আমাদের মধ্যে যে প্রকৃতির 3টে গুণ আমাদের মধ্যে বর্তমান, সেই গুণই আমাদের স্বধর্ম নির্ধারণ করে। আরো বিস্তারিত আমরা পড়তে থাকবো এই আমাদের প্রকৃতির গুণ সম্বন্ধে এবং গুণের প্রভাব কিভাবে আমাদের উপরে বিস্তার করে আছে। তো আমরা অর্জুনকে বলা হলো, অর্জুন তুমি ক্ষত্রিয়, তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার অপযশ হবে। ক্ষত্রিয়ের জন্য যেগুলো বলার সেগুলো বললেন, বলে ফাইনালি তিনি বললেন যে এবার তোমাদেরকে আমি নিষ্কাম কর্মযোগের কথা বলবো। নিষ্কাম কর্মযোগের কথা বলতে গিয়ে তিনি বললেন দুটো শ্লোক, 40 এবং 41, যেটার উপরে পরবর্তী আহ কালকে সানডেতে আমাদের বা আপনাদের লেকচার দেওয়া হবে। 40 এবং 41, এই দুটি শ্লোকের মাধ্যমে ভগবান বোঝালেন যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, যে আমাদের আত্মা, আত্মার যে বিজনেস, আত্মার বিজনেস কি? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, তাই তো? তো এটা করতে গেলে কি কি লাগে সেটা বলা আছে। তো প্রথমেই 40 নম্বর শ্লোকে কি বলা হলো? বলা হলো যে নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। বলছে যে নেহাভিক্রম নাশ অস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে, কার নাশ নেই? কোন জিনিসটা? না ইহ অধিক্রম নাশ অস্তি, কার শেষ নেই, বিনাশ নেই, কার? আত্মার। তাই বলছে নেহাভিক্রম নাশ অস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে। কিন্তু এখানে যেটা বলছে, এখানে বলছে যে আমরা যে আহ ধর্মের পথে বা ভক্তির পথে যে কাজটা করে থাকছি তার কোনো নাশ নেই, সেটা সম্বন্ধে বলছে। পরবর্তী লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো কি বলছে পরবর্তী লাইনে। প্রথমে বলল না ইহ অধিক্রম না স্বস্তি প্রত্যব্যায় না বিদ্যাতে স্বল্পমপস্য। স্বল্প মানে খুব সামান্য পরিমাণ, স্বল্পমপস্য ধর্মস্য, সামান্য যদি আমরা ধর্মের পথে অগ্রগতি। ধর্ম কি? ধর্ম হচ্ছে ওই যে নিত্য ধর্ম। আমাদের নিত্য ধর্ম কি? ঈশ্বরের সেবা করা। তো আমরা সামান্য যদি ঈশ্বরের সেবা করে রেখেছি বা করছি, তাহলেও আমরা আমাদেরকে মহান ভয় থেকে বাঁচাতে পারবে। মহান ভয় কি? মৃত্যু ভয়। তাহলে মৃত্যু থেকে বাঁচাবে না, আমাদের কি থেকে বাঁচাবে? মৃত্যু ভয় থেকে বাঁচাবে। তো মৃত্যু ভয়টা কি? আমাদের আমাদের সবসময় মাথার মধ্যে থাকে যে আমরা
কখনো না কখনো আমাদের মৃত্যু হবে, কোথায় যাব কি না। কিন্তু কারো যদি প্রকৃত জ্ঞান অর্জন করে ফেলে এই ভক্তির পথে থেকে, বা এই ভগবদ গীতা পঠন করে কেউ যদি জ্ঞান অর্জন করে থাকে, তাহলে জ্ঞান যখন অর্জন করবে তখন কিন্তু তার আর মৃত্যু ভয় থাকবে না, তাই না? তার আর মৃত্যু ভয় থাকবে না। কারণ আমাদের স্নান করতে হবে, কিন্তু আপনি যদি জেনে যান ঠান্ডা জল, তাহলে আপনার কষ্ট। কিন্তু যেই জেনে যাবেন যে ঠান্ডা জল না, গরম জল আছে, চিন্তা কিছু নেই, তাহলে তখন কিন্তু আর আপনাদের সেই মনের কষ্টের জায়গাটা থাকবে না। 1 মিনিট অপেক্ষা করুন। হরে কৃষ্ণ। সামান্য যদি আমরা ভক্তির পথে অগ্রগতি করে থাকি, তার কিন্তু কোনো নাশ নেই। যেটার উদাহরণ দিয়ে বলেছিলাম যে জোয়ারের সময় জল গ্রামের মধ্যে নালা দিয়ে ঢুকে যায়, কিন্তু নালা দিয়ে বেরিয়ে যদি চলে আসে, তাহলে জলটা যখন নামবে, ভাটা হবে, তখন তো জল ফেরত চলে আসবে। কিন্তু ভক্তির পথে তেমনটা হয় না। আমরা ভক্তির পথে যতখানি আমরা অগ্রগতি করে রাখি, সেইটা সেইভাবেই জমা থাকে। আমাদের কোনো রকমের পতন হলেও ওই ভক্তির সঞ্চয়টা কিন্তু থেকেই যায়। উপযুক্ত পরিবেশ পেলে আবার সেটা আমাদের পরবর্তী জীবনে সেটা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, সেই বিন্দু থেকে আবার চালনা করে। উদাহরণ দিয়ে বলেছি, কেউ যদি মনে করুন কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, যেতে যেতে কোনো কারণে আসানসোলে নেমে গেল, তারপরে পরবর্তীতে তাকে আর কলকাতায় ফিরে আসতে হবে না, সে আসানসোল থেকে আবার দিল্লি যেতে পারে। তেমনি আমরা ভক্তির পথে যতখানি অগ্রগতি করে রেখেছি, ততটাই আমাদের জমা থাকলো পরবর্তী জীবনে। এই জীবনে যদি আমরা ভক্তি সম্পন্ন করতে না পারি, তাহলে পরবর্তী জীবনে আবার সেই যতদূর করে রেখেছিলাম সেখান থেকে শুরু হবে। তার মানে আপনারা এই জীবনে যারা প্রকৃত অর্থে ভক্তিতে যুক্ত হয়ে গেছেন, তাদের পূর্ববর্তী জীবনের কোনো না কোনো সুকৃতি আছে, যেটার ফলস্বরূপ বর্তমানে আপনারা এই জীবনে সামান্য যতখানিও ভক্তি করতে পাচ্ছেন, সেটি পূর্ব জীবনের অনেক সুকৃতির ফলস্বরূপ। তো তাহলে আমাদের জানতে হবে আমাদেরকে মহান ভয় থেকে কে বাঁচাবে। আমাদের মহান ভয় থেকে বাঁচাবে আমাদের সামান্য যদি ভক্তি পথে অগ্রগতি করে থাকি। আর 41 নম্বরে বললো, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন বহু শাখা অনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী নাম। যাদের বুদ্ধি হাজার দিকে বিভক্ত, হাজার দিকে ছড়িয়ে আছে গাছের ডালপালার মতো, তখন তাদের বুদ্ধির শক্তি কম হয়ে যায় অ্যাট দ্য এন্ড। তা উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটা আতস কাচ যদি সূর্যের আলোর তলায় রাখা যায়, যখন আলোগুলিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, তখন তার তাপ অনেক বেড়ে যায়। তেমনি আমাদের বুদ্ধিকে হাজার দিকে বিভক্ত না করে যখন একটা জিনিসের জন্য আমরা আমাদের চিন্তা ভাবনাকে একটা বিন্দুতে যখন নিয়ন্ত্রিত করি, তখন কিন্তু সমস্ত কাজ সঠিকভাবে হয়। তাই আত্মার কাজ কি? আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা। তাই সমগ্রভাবে বাহ্যিক যত ধরনের কার্যকলাপ আছে সবগুলোকে বাদ দিয়ে যখন আমি আত্মাকে শুধু সঠিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত করার চেষ্টা করব, সেটাই হচ্ছে আত্মার অ্যাকচুয়াল ব্যবসায়াত্মিকা। হ্যাঁ, সেটাই হচ্ছে আত্মার অ্যাকচুয়াল মানে অ্যাক্টিভিটি। হুম। তো আমরা শ্লোকটায় কি পড়বো? ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়ী না। মানে হাজার দিকে যদি কারো বুদ্ধি ছড়িয়ে থাকে, তাহলে সেটা আত্মার প্রকৃত কর্ম হলো না। এইভাবে পড়তে পড়তে আমরা বেদের সম্বন্ধে পড়লাম, বেদের কর্মকাণ্ড সম্বন্ধে পড়লাম, বেদের পুষ্পিত বাক্য সম্বন্ধে পড়লাম। তারপরে আমরা 44 নম্বরে গিয়ে পড়লাম যে যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকে, তাদের ভক্তির দিকে তাদের ইচ্ছা কম হবে। যে আপনাদের ভক্তির পথে প্রধান অন্তরায় বা প্রধান বাধা কি জানেন? ভক্তির পথে প্রধান বাধা হচ্ছে যে প্রথম হচ্ছে দেখতে সুন্দর হওয়া, দুই হচ্ছে প্রচুর ধন সম্পদ থাকা, তিন হচ্ছে প্রচুর জ্ঞান থাকা বা কোয়ালিফিকেশন থাকা বা প্রচুর জ্ঞান থাকা, আর 4 নম্বর হচ্ছে খুব সুপুত্র থাকা। এই চারটে জিনিস যখন কোনো মানুষের কাছে থাকে, তখন স্বাভাবিক কারণেই তার আর কোনো জিনিসের প্রতি মানে নিজের প্রতি এত বেশি আত্মবিশ্বাস হয়ে যায়, আর অন্য ভগবানের প্রতি তার আর তত বিলিভ থাকে না, ভাবে নিজেই সবকিছু করতে পারবো। কিন্তু আমাদের জানতে হবে আমরা অত্যন্ত মূর্খ যখন আমরা ভাবি যে আমি নিজে কাজ করেছি। এটি 3 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে এই কথাটি বলা আছে, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। যারা অহংকারী, যারা বিমূঢ়, যাদের বুদ্ধি কম, তারা ভাবে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। কিন্তু আমরা একদম পুতুল কার কার হাতে? প্রকৃতির 3টে গুণের হাতে। প্রকৃতির 3টে গুণের কাছে আমরা পুতুল। তাই প্রকৃতির 3টে গুণকে যদি পরিবর্তন করি, তাহলে কিন্তু আমাদেরও গুণগত মানের পরিবর্তন হবে। তো এইভাবে আমরা, তারপরে ভগবান বললেন, যারা
এই একটা ছোট জলাশয়ে যে কাজ হয় একটি বড় জলাশয় থেকে অনায়াসে সেই কাজগুলি সম্ভব। তাই বেদের সম্বন্ধে বলতে গিয়ে বললেন বেদ থেকে শুধু ভগবানকেই জানা যায়। কেউ যদি ভগবানকে জেনে নিয়েছে তাহলে তার আর বেদ পড়ার দরকার নেই। সত্যি কথাই, তত্ত্বগতভাবে যদি কেউ ভগবানকে জেনে যায় তাহলে সে বৈদান্তিক, সে বেদের সমস্ত কিছুই জেনে গেছে। আসলে বেদ থেকে বিভিন্ন কর্মকাণ্ড, বা বিভিন্ন বিদ্যা, অর্থনীতি, চিকিৎসা, অ্যাস্ট্রোনমি, বিভিন্ন বিদ্যা সম্বন্ধে জ্ঞান দেওয়া আছে। তো আমাদের সবগুলোর কেন প্রয়োজন? শুধু আমাদের এই শরীরটাকে ধারণ করার জন্য। এত জিনিসের শুধু প্রয়োজন শরীরটাকে ধারণ করার জন্য। আর শরীরটাকে ধারণ করার কেন প্রয়োজন? আত্মাকে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর আত্মা কখন গন্তব্যস্থলে পৌঁছবে? যখন আমরা ঈশ্বরকে সম্পূর্ণভাবে জেনে যাব। 4.9-এ জানবো, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহ অর্জুন। হে অর্জুন, আহ, যে আমার তত্ত্ব, জন্ম এবং মৃত্যু, কর্ম সম্বন্ধে তত্ত্বগতভাবে যে জেনে গেছে তাকে আর দেহ ত্যাগের পরে আর দেহ ধারণ করতে হয় না। আচ্ছা, আমরা যে যত কিছু কর্মকাণ্ড করি কিসের জন্য? শুধু এই জীবনে ভোগ করব বলে? তাহলে এত করার কি প্রয়োজন? আর যদি জীবনের পরম উদ্দেশ্য যদি বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা হয় বা রজগুণে থেকে, তাহলে ঠিক আছে। কিন্তু কেউ যদি ভাবে যে এই জীবন, মানে প্রত্যেকটি জীবনে এমনটা ভাববেন না যে জীবন এর পরে আমার খুব ভালো হবে, কখনোই হবে না। এই রকমই সত্য যুগেও যুদ্ধ হয়েছে, ত্রেতা যুগেও যুদ্ধ হয়েছে, দাপর যুগে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে, কলিতে তো হবেই। তো আমরা যদি এক্সপেক্ট করি যে দেশের গভর্নমেন্ট পাল্টে যাবে, ওই হয়ে যাবে, এই হয়ে যাবে, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, একদম ভুল। হবেই না, কোনোদিন, কোনোদিনই হবে না। এই পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয় মশাশ্বতম। তাই এখানে যারা আছে প্রত্যেকটা লোককে ভুগতে হবে। হয় পড়শির দ্বারা কষ্ট দিয়ে ভুগবে, মানে কোনো অন্য জীব আপনাকে কষ্ট দেবে, অন্য প্রাণী বা অন্য পড়শি কষ্ট দেবে, বা কেউ অন্য ব্যক্তি কষ্ট দেবে, বা আপনার কোনো প্রাকৃতিক কারণে কষ্ট পাবেন, যেটা আমরা অতিবৃষ্টি, খরা, ঝড় বা ভূমিকম্প, বা নিজের জন্য, নিজের শরীরের জন্য, নিজের মনের জন্য কষ্ট পাবেন। কষ্ট থাকতে হবে, কারণ এই পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয়ম, দুঃখের আলয়। আর তার সঙ্গে কি আছে? অশাশ্বতম। এই দুঃখ পেয়েও যদি ভাবে কেউ অ্যাডজাস্ট করে থাকবো, তবুও সম্ভব নয়। তো এইভাবে তাহলে আমরা এই দুঃখালয়ম অশাশ্বতমের মধ্যে আমরা বারবার আসার থেকে কি বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে না যে আমরা কিভাবে এখান থেকে মুক্ত হব সেই চিন্তা করা? তবে সেটি হবে প্রকৃত ইন্স্যুরেন্স কেনা, তাই না? তো আমরা সেই 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 জ্ঞান অর্জনের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এবং ছোট ছোট করে অনুশীলন করার আমরা চেষ্টা করি। তারপরে ভগবান বললেন যে কর্ম করো। কর্মের আমরা চারটে অংশে ভাগ করেছিলাম। কর্ম করার অধিকার আছে, ফলের অধিকার নেই। কর্ম ফলের কখনো আমি নিজেকে কারণ হিসাবে ভাববো না। আর যেটা হচ্ছে চতুর্থ হচ্ছে, এমন যেন না হয় যেহেতু আমি ফলের আশা করছি না, তেমন যেন কাজ করার ইচ্ছাটা যেন নষ্ট না হয়ে যায়। এই চারটে ভাগে শ্লোকা বলা আছে। তারপরে আমরা যোগ সম্বন্ধে খুব বিস্তারিত পড়েছি, যোগ সম্বন্ধে, তাই না? যোগা কাকে বলে? যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্যতে। কি কি বলেছে? ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করা, কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্পন্নে যে সমবুদ্ধি থাকে তাকে যোগ বলা হয়। তো আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরে আমরা পড়েছিলাম যে বুদ্ধিযোগের। হরে কৃষ্ণ। प्रभु जी बोलिए, माता जी बोलिए। अब तो ठीक। হরে কৃষ্ণ। তো তো আমরা আমাদের তারপরে আমরা কি পড়লাম? যে বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। এখানে কি বলেছে? দূরে নাহি বরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয়া বুদ্ধ শরণম শরণম শরণমচ্ছন নিচ্ছ
কৃপণা ফল হে তব, কে বলছে? যারা কৃপণ তারা ফলের আশা করে। আর কি বলছে এখানে? যে আমরা যারা আহ পরিত্যাগ করে কি নিকৃষ্ট কর্ম, অবরম, অবরম মানে হচ্ছে নিকৃষ্ট কর্ম, তাই বলছে যে দূরে ন হি অবরম কর্ম বুদ্ধিযোগ ধনঞ্জয়, হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। মানে এই কথাটা আন্ডারলাইন করতে বলেছিলাম আপনাদেরকে। নিকৃষ্ট সকাম কর্ম মানে পুণ্য উৎপন্ন করাটাকেও নিকৃষ্ট বলছে। কিসের সাপেক্ষে? যখন আমরা যখন আমরা মুক্তির জন্য চেষ্টা করব সেই সাপেক্ষে কিন্তু কর্ম, এটাও নিকৃষ্ট কি সকাম কর্ম। কিন্তু যদি কেউ পাপ করছে তার রেসপেক্টে সকাম কর্ম অতি উৎকৃষ্ট। তাহলে আমাদের কোনটি আমাদের উৎকৃষ্ট? আমাদের হচ্ছে অকর্ম বা ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম হচ্ছে উৎকৃষ্ট। তার থেকে হচ্ছে সকাম কর্ম, তার নিচে হচ্ছে বিকর্ম। তো এখানে কি বলছে? যে হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। এই চেতনায় অধিষ্ঠিত হলে ভগবানের শরণাগত হও। এই চেতনায় কিসে? মানে সকাম কর্ম বা বিকর্ম থেকে দূরে থেকে ভগবান চেতনায় তাদের কর্মফলের ভোগ করতে হয় না, তারা কৃপণ। আর যারা কৃপণ তারা কি করে? তারা তাদের সম্পদের সঠিক ব্যবহার করে না। সম্পদ কি আমাদের এখানে? বুদ্ধি। এবার বুদ্ধি বা গুণ, যখন আমরা বুদ্ধির সঠিক ব্যবহার করি না তখন আমরা কি করি? তখন আমরা যখন সকাম কর্মের মাধ্যমে আমরা নিজেরাই ফল ভোগ করতে চাই। সকাম কর্ম মানে পুণ্য উৎপন্ন করা, আর পুণ্য উৎপন্ন করা মানে ফল ভোগ করতে হবে, তাদেরকে বলা হয় কৃপণ। তাই আমরা দুটো জিনিস বলেছিলাম, কৃপণ এবং ব্রাহ্মণ। ব্রাহ্মণ যারা তাদের বুদ্ধির প্রকৃত প্রয়োগ করে তারা অন্যকেও এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে সাহায্য করে এবং নিজেরাও মুক্ত হওয়ার চেষ্টা করে, তাই তো? কিন্তু যারা কৃপণ, যারা নিজেরাই ভোগ করতে চায়, যারা নিজেরাই কর্মের ফল ভোগ করতে চায়, তারা বারবার জন্ম মৃত্যু চক্রে চলে আসবে। তারপরে আমরা কি পড়েছিলাম? যে 50 নম্বরে আমরা কি পড়েছিলাম? যিনি ভক্তিযোগের অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। এবং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো অর্জুন, সেটি কর্মকৌশল। অর্জুনকে কি বললো? নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানে যে কর্মের ফলে আমি কোনো ধরনের ফলের আশা করব না, ফলের সঙ্গে যুক্ত হব না, এবং কাজের প্রতি যেন আমরা অনীহা না থাকে। যেটা আমরা বলেছিলাম না, যে কর্মেণ্য বাধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর মাতে সঙ্গোস্ত কর্মাণি। তো সেখানে আমরা চারটে অংশ দেখেছিলাম। কাজ করার অধিকার আছে, ফলের অধিকার নেই, ফলের কারণ হিসাবে জানবো না। 4 নম্বর হচ্ছে কাজ করার প্রতি যেন আমার অনীহা না আসে, যেহেতু আমি ফলের আশা করছি না। তাই এখানে কি বললেন? এখানে বললেন যে বুদ্ধিযোগে যুক্ত হয়ে যারা যারা ভগবত ভক্তির অনুশীলন করেন, বুদ্ধিযোগে যুক্ত হয়ে যারা ভগবত ভক্তির অনুশীলন করেন এই জীবনেই পাপ পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগ করো, যে কর্মটি করাতে তোমার কোনো ধরনের আসক্তি থাকবে না। কিসের প্রতি? ফলের প্রতি। তাই বলে কর্ম করার প্রতি যেন আমাদের কোনো রকম বিতৃষ্ণা না আসে। দুটো জিনিস আমাদের জানতে হবে, কর্ম এবং কর্মের ফল, আর কর্মফলের প্রতি আসক্তি। এই এই তিনটে জিনিসকে আপনারা বুঝে নিন। কর্ম, কর্ম, কর্মফল আর কর্মফলের প্রতি আসক্তি। যার কর্ম করার ইচ্ছে নেই সে দুই ধরনের ব্যক্তি হতে পারে। এক হচ্ছে সন্ন্যাসী, সে কর্ম করে না, বা বা তমগুণে সম্পন্ন ব্যক্তি, যে কর্ম করার ইচ্ছা না, লেজি, যে অনিদ্রায়, এই অজ্ঞানতার অন্ধকারে যে সবসময় ঘুমোতে থাকে, ঠিক আছে? সে, তার কর্ম করার ইচ্ছা থাকবে না। কিন্তু কর্ম করার ইচ্ছা যখন থাকবে, কর্ম করব কিন্তু কর্মের ফলের আশা করব না, বা ফলের আশার প্রতি আসক্তি থাকবে না, সেটি হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তাহলে আমাদের জানতে হবে কর্ম করব কিন্তু ফলের আশা থেকে আমরা সম্পূর্ণরূপে নিজেকে সরিয়ে রাখবো, সেটি হচ্ছে। কিন্তু এটি খুব কঠিন, নিজেকে ফলের আশা থেকে দূর করা খুব কঠিন। তাই সেখানে খুব সতর্কতার সঙ্গে করতে হবে। তারপরে কি বললো? 51 নম্বরে আমরা কি পড়লাম? ওই সেটিকে কর্মকৌশল বলেছে, যে কিভাবে আমরা নিষ্কাম কর্মযোগের মধ্য থেকে নিজেকে কিভাবে ফলের থেকে, ফলের আসক্তি থেকে আমরা দূর করব, সেটি হচ্ছে কর্মকৌশল। হুম। কর্মযোগ বুদ্ধিযুক্তা হি ফলং ত্বক্তা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। তো ভগবান কি বললেন? মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে, ভগবানের সেবায় যুক্ত হওয়াটা কি? আমরা ভক্তির ডেফিনেশন পড়েছিলাম। ভক্তি কি? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্মেনা নির্মলাং ঋষিকেনা ঋষিকেশা সেবনাং ভক্তির উচ্চতে। আগে আমাদের নিজেদেরকে পবিত্র করে আমাদের ইন্দ্রিয় দ্বারা ভগবানের যখন সেবা করব তখন সেটি হচ্ছে ভক্তি। তাই এখানে বলছে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতে সমস্ত কার্য কার্য
কর্মজাত ফল থেকে মুক্ত হন। এবার যখনই আপনি ভক্তিটা কি, যে ভগবানের সেবা করা, সেখানে কিন্তু কোনো পাওয়ার আশা না রেখে কোনো রকম ভগবানের থেকে অহৈতুকী অপ্রতিহত, অহৈতুকী মানে অকারণে, আর অপ্রতিহত মানে হচ্ছে নিরন্তর। আমরা যখন কোনো ভগবানের সেবায় যুক্ত হচ্ছি, এই না ভেবে কি ভগবান আমার প্রতি অত্যন্ত খুশি হবেন, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা আমার নৈমিত্তিক, এটা আমার নিত্য ধর্ম, এটা আমার করা উচিত, এটাই আমার কর্তব্য, এই ভেবে যখন করব, আর তাতে ভগবান কতখানি সন্তুষ্ট হলো সেটা আমার দেখার নয়, আমার দেখার হচ্ছে আমি ঠিকভাবে এই কর্তব্য সম্পাদন করেছি কিনা। তখনই এটা হবে নিষ্কাম কর্মযোগেরও ঊর্ধ্বে যাবে, সেটা ভক্তির মধ্যে পৌঁছে যাবে। এইভাবে যারা ভক্তিযোগের সঙ্গে যুক্ত তারা কি করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুর্দশার, দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করে। তো এই যে আমাদের এই যে জন্ম মৃত্যু বা দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভের উপায় কি, ভগবত ভক্তি করা, এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপরে এবার আমরা 52 নম্বর শ্লোকে যাব, যেখান থেকে আজকের আমাদের শুরু। তো আমরা এখনো পর্যন্ত যেটা পড়লাম সেটা পূর্ব পাঠের পুনর আলোচনা চললো। এইবার আমরা পড়ব 52তে। 52তে কি বলবো, যদা তে মোহ কলিলং বুদ্ধির বুদ্ধির ব্যতিতরিষ্যসি তদা গচ্ছন্তি নিবেদনং শ্রোতবশ্য সুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সমস্ত কিছু সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। এখানে আমাদের কি বুঝতে হবে, যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতি তরিষ্যতি, তেরস্যতি মানে হচ্ছে অতিক্রম করা বা সাঁতরানো জিনিসটাকে বলে। তো এখানে কি বলছে, যখন তোমার বুদ্ধি মোহরূপ, আমরা এই যে গভীর অরণ্য, কেন গভীর অরণ্যের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। গভীর অরণ্যের ভিতরে যখন থাকবেন তখন গাছের ছায়া এত ঘন থাকে যে সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এই জগৎ সংসারে মায়ার জাল এত তীব্র, বা মায়ার জঙ্গল এত ঘন, যে আমাদের কাছে ভগবত জ্ঞান এসে পৌঁছতে পারে না। কিন্তু এই মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণ অতিক্রম করবে কখন, যখন আমরা আমাদের আমাদের মাথার উপরে যে আবরণ পড়ে আছে, কিসের আবরণ, জঙ্গল গাছের আবরণ আছে সেই, বা আমাদের জড়জাগতিক ভোগের যে আবরণ আছে, সেই ভোগকে যখন আমরা, ভোগের আবরণকে যখন উন্মোচন করে ফেলবো, যখন খুলে ফেলবো, তখন কিন্তু আমাদের কাছে জ্ঞানের প্রকাশ পৌঁছবে। আর জ্ঞানের প্রকাশ পৌঁছলেই আমরা তখন কিন্তু আমরা, তুমি শ্রুত এবং শ্রোতব্য আদি সবকিছু থেকেই সম্পূর্ণ নিষ্ক্রিয় হতে পারবে। তার মানে আমাদের, যেই আমাদের কাছে প্রকৃত প্রকাশ চলে আসলো, তখন সব ধরনের আমাদের অন্ধকার, যে আমরা শুনি বা শোনার জন্য যেগুলো প্রয়োজন, সবগুলো থেকে আমরা তখন তখন কিন্তু মুক্ত হতে পারবো। এটাকে একটু টেকনিক্যালি বুঝতে হবে। বলছে এখানে কম্পেয়ার করা হয়েছে কিসের সঙ্গে, আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধির চাপা আছে, আমাদের কাছে বুদ্ধি তো আছে, কিন্তু বুদ্ধি, সূর্যের আলো তো আছে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। তো আমাদের বুদ্ধি আছে, তার প্রকাশ হতে পারছে না, কারণ জড়জাগতিক ভৌতিক ইন্দ্রিয় সুখ লাভের জন্য বা ভোগের জন্য। তাই সে সেই রূপী যে জঙ্গল থেকে বা গভীর অরণ্য থেকে যখন আমরা আমাদের মাথার উপর থেকে যখন সেই গাছগুলোকে সরিয়ে দিতে পারবো, তখন তখন কি হবে, আলো প্রবেশ করবে। তেমনি যখনই আমাদের সংসারে বা আমরা ভৌতিক জীবনে ইন্দ্রিয় সুখের ইচ্ছারূপী যে বৃক্ষগুলোকে যখন আমাদের মাথার থেকে সরাতে পারবো, তখন জ্ঞানের আলো আমাদের প্রস্ফুটিত হবে এবং আমরা প্রকৃত লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছতে পারবো। হুম। এইবার আমরা চলে যাচ্ছি একটি অন্য পর্যায়ে। এটা কখন সম্ভব হবে, এই যে জ্ঞানের আলো প্রবেশ করবে, আমাদের মন অচল হবে, আমাদের বুদ্ধি অচল হবে। বুদ্ধি অচল মানে বুদ্ধি স্থির হবে, বুদ্ধি আর অন্যান্য বাইরের কোনো জিনিস দ্বারা বিভ্রান্ত হবে না। সেই অবস্থাটাকে আমরা অচলা বুদ্ধি বলি, অচলা বুদ্ধি বা স্থিতপ্রজ্ঞ, বা স্থিতপ্রজ্ঞ বা আত্মারাম, এই তিনটে নামে বলা হয়। তো আমরা অচলা বুদ্ধি হিসাবে জানবো এবং স্থিতপ্রজ্ঞ হিসাবে জানবো। এইবার এইখান থেকে একদম 72 নম্বর শ্লোক পর্যন্ত আমরা স্থিতপ্রজ্ঞ কাকে বলে, কি তার বৃত্তান্ত পুরো জানতে চাই পারবো। হ্যাঁ, তো এবার কি বলছে, ভগবান কি বলছেন, শ্রুতি বি প্রতিপন্না তেজদা স্থাস্যসি নিশ্চলা সমাধা
বা চলা বুদ্ধিস্তদা যোগম বাপ্স্যসি। ভগবান বললেন, তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না, আত্ম উপলব্ধির রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। আসলে বেদের বাক্যগুলির দ্বারা বিচলিত হওয়ার কথা কেন বললো? কারণ বেদের মধ্যে আগেই বলছিলাম, আমরা 42-43 নম্বর শ্লোকে পড়লাম, বেদের মধ্যে কর্মকাণ্ডের বিশদ আলোচনা আছে। যজ্ঞ করতে হয় কিভাবে, যজ্ঞ করে বিভিন্ন ধরনের প্রাপ্তি কি করে সম্ভব, এই যজ্ঞের ফলস্বরূপ আমরা কিভাবে স্বর্গ যাব, স্বর্গ ভোগ করব, সব কিছু দেওয়া আছে। কিন্তু কেউ যদি কর্মকাণ্ডের ওই বেদের এই ধরনের পুষ্পিতাং বাক্য বলেছে, মানে ডেকোরেটেড ওয়ার্ডসে যদি আমরা বা বাক্যে যদি আমরা বিভ্রান্ত হয়ে যাই, তাহলে কি হবে? বেদের আসল মানে আমরা জানতে পারবো না। বেদের আসল মানে কি, বেদের আসল উদ্দেশ্য কি, সেটি ভগবান 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলেছে। বেদেশ্য সর্বে রহমেব বেদ্য। ভগবান কি বলেছে? বেদ পড়ে তুমি আমাকেই জানতে পারবে, আর বেদের রচয়না কর্তা ভি আমি, আর বেদের বিষয়বস্তু ভি আমার দ্বারাই নিয়ন্ত্রিত। তো তাহলে বেদের বাক্যে যদি কেউ বিমোহিত না হয়ে সে যদি সে যদি আত্ম উপলব্ধির সমাধিতে যদি স্থির হয়, তখন দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। তার মানে আগে মনকে যখন কেউ স্থির করবে, মনকে যখন কেউ স্থির করবে, তখন আত্মা আর মনের বা বুদ্ধির দ্বারা বিচলিত হবে না। দেখুন, আমাদের সব সময় আমরা বিচলিত হয় কখন? যখন ইন্দ্রিয় বিষয়সমূহ আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ যখন ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন মন বিচলিত হয়। আর মন বিচলিত হলে বুদ্ধিকে, আর বুদ্ধি তারপরে সেই অ্যাজিটেশন, সেই বিচলিত অবস্থা কোথায় পৌঁছে দেয়? আত্মা পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে আত্মাকে যখন স্থির করতে হবে, আত্মাকে যখন অচলা বুদ্ধির দ্বারা যখন স্থির করব, তখন কি করতে হবে? তখন আমাদের মনকে স্থির করতে হবে। আত্ম উপলব্ধির দ্বারা। আত্ম উপলব্ধি কিভাবে? সেলফ রিয়ালাইজেশন, বিভিন্ন অনুশীলনের কথা এখানে বলা হবে। তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে, সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা মৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। সমাধি মানে এমন না যে মাটিতে কবর দেওয়াকে সমাধি আমরা অনেক সময় বলি, তা নয়। কি বলছে? সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে সমাধি বলা হয়। অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন, তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান উপলব্ধি করতে পেরেছেন। তিনটে জিনিস, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এগুলো হচ্ছে তিনটে স্টেজ হিসাবে ধরা হয়েছে। পরমাত্মা মানে হচ্ছে পরমেশ্বর, ভগবান যখন আমাদের ক্ষীরোদক্ষায় বিষ্ণুরূপে আমাদের হৃদয়ে অবস্থিত, তখন হচ্ছে পরমাত্মা। ভগবান হচ্ছে বিভু, আর ব্রহ্ম হচ্ছে ভগবানের জ্যোতি, বা ছটাকেও আমরা ব্রহ্ম বলতে পারি। হ্যাঁ, ব্রহ্ম, ওটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। তো আমাদের তিনটে স্টেজ, এই স্টেজগুলো প্রাপ্ত করার জন্য আমাদের মধ্যে কিন্তু সবসময় পরমাত্মা আমাদের মধ্যে বিদ্যমান। পরবর্তীতে আমরা এগুলো জানতে পারবো যে পরমাত্মাও আমাদের হৃদয়ের মধ্যে থাকে। তো এখানে কি বলছে? সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারলে সেই অবস্থাকে বলা হয় সমাধি। অর্থাৎ যিনি সম্পূর্ণ সমাধিস্থ হয়েছেন, তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্ম উপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা। জীবের এই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই যখন আত্ম উপলব্ধি আসবে, এটা বোঝা, এক তো নিজে জ্ঞানটা অর্জন করেছি, এবার জ্ঞানটা যখন ব্যবহারিক প্রয়োগ করব, যখন আমি জানবো প্রকৃত অর্থে আমি ভগবানের দাস এবং তার সেবা করাই আমার পরম কর্তব্য, সেটাই হচ্ছে আত্ম উপলব্ধি। যখন নিজের থেকে আমরা ওটা বুঝতে শিখবো, বারবার শুনে বোঝার থেকে নিজের থেকে যখন আমরা এটা ফিল করব, যে আমাদের সূক্ষ্মাতিতম অবস্থাকে যখন আমরা উপলব্ধি করব, এবং ভগবান অতি বিভু এবং সূক্ষ্মের কাজ হচ্ছে বিভুর সেবা করা, এটা যখন আমরা বুঝবো, তখনই আমাদের এটা প্রকৃত উপলব্ধি। আর কি বলছে? আত্ম উপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা। তাই কেবল ভগবানের কৃষ্ণ ভাবনা কর্তব্যই পালন করা উচিত। কৃষ্ণ ভাবনায় নৈষ্টিকী, নৈষ্টিক মানে হচ্ছে দৃঢ় ভক্তি, ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, বা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করা উচিত নয়। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যারা কম বুদ্ধি সম্পন্ন মনুষ্য, তারা কি করে? স্বর্গলোক বা বিভিন্ন প্রকার উচ্চকুল, উচ্চ ধন বালা, বা সুন্দর দেখতে, সুন্দর স্ত্রী, সুন্দর সন্তান, এগুলো চাই কারা? যাদের কম বুদ্ধি সম্পন্ন লোক, হ্যাঁ, যারা
তারা দেবদেবতার পুজো করে, তাই বলছে দেবদেবতার পুজো করে এগুলো চাওয়ার পরিবর্তে দেবদেবতাকে পুজো করে আমরা এটা চাইতে পারি যে আমাদের ভগবান তুমি ভক্তি দাও আমাকে, হে দুর্গা, হে কালী, তুমি আমাকে ভক্তি দাও যাতে আমি ভগবানের চিন্তা ভাবনায় ভাবনায় যেন আমি লীন হতে পারি, হ্যাঁ, ভগবত ভক্তি যেন আমি, ভগবত প্রেম যেন আমি অর্জন করতে পারি। এটাই আমাদের চাওয়া উচিত দেবদেবতা পুজো করলে। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, যার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্য স্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি প্রতিনিধি গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলে সেটি সম্ভব। আচ্ছা, এবার ভগবানের সেবা করার জন্য আমাদের কি রাস্তা বলেছে? ভগবান সেবা করার জন্য তার আহ প্রকৃত প্রতিনিধিকে, ভগবানের প্রকৃত প্রতিনিধি হচ্ছে তার শুদ্ধ ভক্ত। তাহলে শুদ্ধ ভক্তের সেবা করেও ভগবানকে সেবা পৌঁছে দেওয়া যায়। শুদ্ধ ভক্ত হচ্ছে ভগবানের কাছে পৌঁছানো সিঁড়ি। তাই যখন সিঁড়িতে যখন আমরা একটা পা রাখি, তখন আর একটা পা রাখার জন্য আর একটা সিঁড়ি পেয়ে যাই। তেমনি যখনই আমরা আমাদের গুরু মহারাজের চরণে যখন আমরা নিজেকে সমর্পণ করি, তখন গুরু মহারাজ আবার তার গুরু মহারাজকে, এইভাবে সিঁড়ির মতো করে আমাদের অর্পিত ভক্তি ভগবানের চরণ পর্যন্ত পৌঁছই। এইভাবে আমরা ভাবনা চিন্তা করতে পারি। এবার অর্জুন এবার এই অচলা বুদ্ধি সম্বন্ধে ভগবানকে কিছু প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? স্থিতোপ অর্জুন উবাচ স্থিতোপজ্ঞস্য কা ভাষা সমাধিতস্ত কেশব স্থিতধি কিম প্রভাষেত কিমাশীত ব্রজেত কম কিম। তো এখানে স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ কি? অচলা বুদ্ধি, বা যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে। তাই বলছে, আমরা আগে পড়লাম স্থিতপ্রজ্ঞ যে সমাধিতে আছে, যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যে বাহ্যিক কোনো ধরনের চিন্তাধারা দ্বারা বা কোনো ধরনের ইন্দ্রিয় সুখ বা কোনো ধরনের ইচ্ছা তাকে বিচলিত করতে পারে না, সেগুলো জানবো। সেটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ অবস্থা। তাই অর্জুনের মধ্যে প্রশ্ন আসলো যে স্থিতপ্রজ্ঞ কাকে বলে হে কেশব? স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? কি দেখে বুঝবো কে স্থিতপ্রজ্ঞ? কিভাবে তারা কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে তিনি বিচরণ করেন? যারা স্থিতপ্রজ্ঞ তারা কিভাবে এই তিনটে কাজ করেন, কি কি স্থিতপ্রজ্ঞ, তার লক্ষণ কি, কিভাবে কথা বলেন এবং কি অবস্থান, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি চলাফেরা করেন। ঠিক। তো আমরা এখানে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আমরা এখানে শুনবো, যে মূর্খ আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কি। দেখতে বাইরে থেকে মূর্খ আর বুদ্ধিমান একই রকম লাগে, কিন্তু যখনই মুখ খোলে তখন মূর্খ আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য চলে আসে, হ্যাঁ। মুখ খুললেই মূর্খ, সেই জন্য দেখবেন যারা একটু বুদ্ধিমান মূর্খ তারা কি করে, যারা বুদ্ধিমান মূর্খ মানে মূর্খ মূর্খের ক্যাটাগরির মধ্যে একটু বুদ্ধিমান যারা, তারা চকচকে হয়ে থাকে কিন্তু সহজে মুখ খোলে না। ও জানে মুখ খুললেই আমি ধরা পড়ে যাব, তাই না? তো সেই জন্য মূর্খ আর সাধারণ বুদ্ধিমান ব্যক্তির মধ্যে পার্থক্য তখনই বোঝা যাবে যখন মূর্খ মুখ খোলে। তাই এখানেও সেই সেই কথাটাই বলা হচ্ছে। বিশেষভাবে অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষের কোনো না কোনো লক্ষণ থাকে। কৃষ্ণ ভাবনাময় মানুষের সেই রকম চলা বলা চিন্তা ভাবনা অনুভূতি আদি বিষয়ে বিশেষ বিষয়ে কিছু প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে বোঝা যায় যে সে ধনী। একজন রোগীর কতগুলো লক্ষণ দেখে বোঝা যায় তিনি রোগী। একজন জ্ঞানীর লক্ষণ দেখে যে বোঝা যায় তিনি জ্ঞানী। তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভক্তের বিভিন্ন রকমের আচরণে বিশেষ বিশেষ লক্ষ্য করা যায়। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবত গীতায় পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কিভাবে কথা বলেন। কেননা কথা বলাই যে কোনো মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ। কথিত আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে সুসজ্জিত পোশাকে পরিহিত মূর্খ যতক্ষণ না পর্যন্ত মুখ খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়। এই সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে। আরও তাদের কোয়ালিটিগুলো সম্বন্ধে বলা হবে। তো তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যারা স্থিতপ্রজ্ঞ তারা ভগবানের চেতনা ছাড়া আর ভগবান ভক্তি ছাড়া কোনো জিনিসের মধ্যে তাদের কোনো ইন্টারেস্ট নেই। না টিভি সিরিয়াল, না নিউজ, না দুনিয়াতে কি হলো, কোনো জিনিসে নেই। তারা জীবনের চরম লক্ষ্যের দিকে নিজেকে একদম সম্পূর্ণভাবে চালিয়ে দিয়েছে, হ্যাঁ।
নিজেকে সম্পূর্ণভাবে চালিয়ে দিয়েছে। যখন একটা বন্দুক থেকে একটা গুলি ফায়ার করা হয় বা বুলেট ফায়ার করা হয়, বুলেটটা কিছুটা ডিস্টেন্স ট্রাভেল করে, করে যখন লক্ষ্যে বস্তুতে যখন আঘাত করে, তখন লক্ষ্য বস্তুকে ভেদ করাই ওই গুলির চরম উদ্দেশ্য, তাই না? চরম উদ্দেশ্য বন্দুক থেকে বেরিয়ে লক্ষ্য বস্তুতে, তার আগে কিন্তু অনেকখানি তাকে যাত্রা করতে হয়। তো আমরা যখন ভগবত ভক্তিতে যখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন আচার অনুষ্ঠান করি, করে কি করি, অন্তিমে কি, যেন আমরা সঠিকভাবে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি, সেটি হচ্ছে আমাদের অন্তিম প্রয়োজন। তার আগে আমরা যত কিছু আয়োজন, নাটক, সব কিছু আমরা করি, কিন্তু অন্তিমে কি, আমরা যেন ভগবানের সঙ্গে সঠিকভাবে যুক্ত হতে পারি, বুলেটটা যেন ঠিক জায়গাতে আঘাত করতে পারে। তেমনি এখানে বলা হচ্ছে যে কৃষ্ণ বা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কিছুতে তাদের কোন রকমের ইচ্ছা থাকে না বা যুক্তও থাকে না, সেটি হচ্ছে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থা। এবার ভগবান উবাচ, এবার ভগবান বলতে শুরু করলো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি, কাদেরকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা বা তাদের লক্ষণ কি। প্রজাহাতি যদা কামান, শ্রী ভগবান উবাচ, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদচ্যুতে। কি বললো, যে বললেন যে প্রজাহাতি যদা কামান, প্রজাহাতি মানে হচ্ছে ত্যাগ করা, যে সবকিছু ত্যাগ করে দিয়েছে। কি ত্যাগ করেছে? যদা কামান, সমস্ত প্রকার কামান মানে কামনা। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, সর্বপ্রকার পার্থ, মন থেকে যত ধরনের জল্পনা কল্পনা আছে সব যে ত্যাগ করেছে। আত্মনয় আত্মনে বা বাত্মনা তুষ্ট, মানে সে নিজের মনের থেকে, মনের মধ্যেই সে তুষ্টি অনুভব করে, নিজের থেকেই নিজের মধ্যে আনন্দ ভোগ করে। তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে, তার মানে যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তারা কি করে, তারা সমস্ত প্রকার কর্মফল, তারা সমস্ত প্রকার কামনা বাসনা ত্যাগ করে নিজের মনের মধ্যে থেকেই নিজের আনন্দ উৎপন্ন করে, হ্যাঁ, এবং তারা স্থির অবস্থায় থাকে। সেটি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটি প্রধান মানে প্রথম লক্ষণ। হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত প্রকার কামনা পরিত্যাগ করে এবং মন এমনভাবে পবিত্র হয় যে আত্মাতে সম্পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এরকম ভাবে আমরা স্থিতপ্রজ্ঞের কিন্তু কন্টিনিউয়াস ব্যাখ্যা পড়তে থাকবো 72 নম্বর পর্যন্ত। এই 54 থেকে শুরু হলো স্থিতপ্রজ্ঞের অবস্থা। তারপরে পরেরটাও শুনে নিন। দুঃখেষু না উদ্বিগ্ন মনা, সুখেষু না বিগত স্পৃহা, বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীমুনির উচ্চতে। তো বললেন কি, এখানে বললেন দুঃখেষু না উদ্বিগ্ন মনা, মানে দুঃখেও মন উদ্বিগ্ন হয় না। সুখেষু না বিগত স্পৃহা, সুখ আসলেও সে, মানে দুঃখ আসলেও সে কষ্টবোধ করে না, সুখ আসলেও সে হর্ষিত বা আনন্দিত হয় না। বিতরাগ ভয়ক্রোধ, সে রাগ, ক্রোধ, ভয়, সমস্ত কিছু সে ত্যাগ করেছে। স্থিতধী মুনির উচ্চতে, এইরকম অবস্থায় যে স্থির হয়ে আছে, তাকে আহ কি বলা হচ্ছে? স্থিতধী মুনির উচ্চতে, তাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলা হচ্ছে। ত্রিতাপ, ত্রিতাপ কি আমাদের? আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক। এই ত্রিতাপ থেকে দুঃখ উৎপত্তি উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, এই এই অবস্থা থেকেও যদি দুঃখ, যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, তাতেও কোনো তার আসক্তি নেই, যিনি আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। হুম। তো স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে যখন সে সম্পূর্ণভাবে জড়জাগতিক কর্মকাণ্ডের প্রতি সামান্যতম আসক্তি না রেখে নিজের মনকে স্থির করে ফেলেছে এবং মনে মনেই সে আনন্দ ভোগ করে, সেটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। সে বাইরের কোনো ধরনের দুঃখ তাকে কষ্ট দিতে পারে না, কোনো রকম আনন্দের জিনিসও তাকে আনন্দিত করতে পারে না। স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে একদম সম্পূর্ণভাবে, ওই যে রাম গরুড়ের ছানা আমরা বলি না, হাসতে তাদের মানা, তো অবশ্যই নয়, রামগরুড়ের ছানা অবশ্যই নয়। তবে সে বাহ্যিক যাবতীয় কার্যকলাপ থেকে মুক্ত, যেগুলো তার কামনা বাসনা উৎপন্ন করে সেগুলোর দিকে সামান্যতম তার আসক্তি নেই। তো এইভাবে আমরা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির গুণ সম্বন্ধে পরবর্তীতে আরো পড়তে থাকবো। কালকে সামনে আর একটু নিয়ে যাব আমরা। আমার চ্যাপ্টারটা যখন বড় হয়ে যায় তখন অগ্রগতি কম হয়ে যায়, কারণ তার পিছনের জিনিসগুলো যেহেতু বারবার আমরা ব্যাখ্যা করি, যাতে কোনো অবস্থাতেই আমরা বর্তমান অবস্থা যেন আগের অবস্থা থেকে যেন ডিলিঙ্ক না হয়ে যায়, যেন আলাদা না হয়ে যায়, সেই জন্যই আমি সব সময় পিছন থেকে
কিছুটা জিনিস টেনে নিয়ে আমি বর্ণনা করার চেষ্টা করি, তাতে আমাদের অগ্রগতি অবশ্য একটু কম হয়, কিন্তু পিছনের জিনিসটাকে সঙ্গে নিয়ে চলা আমাদের থাকে, যেন আমরা যে কোনো জিনিস লার্ন করছি যেন আইসোলেটেড বা বা পৃথকভাবে না শিখি, একসঙ্গেই সমগ্র জিনিসের সঙ্গে যেটা বর্তমান লার্নিংটা সেটা কিভাবে যুক্ত আছে সেটা যেন আমরা চেষ্টা করি। তো এই ছিল আজকের আমাদের ছোট ক্লাস ভগবদ গীতার। আমাদের আজকে এখানে বিরাম নিতে হবে, তবে কারো যদি কোনো প্রশ্ন থাকে এই জিনিস সম্বন্ধে, আর যেগুলো আজকের সাবজেক্ট সম্বন্ধে আমরা ছোট করে আলোচনা করতে পারি। আর যদি কারো কিছু অ্যাডিশন করার থাকে, বলার থাকে, আপনারা বলতে পারেন। আর ক্যামেরা অন করবেন যদি আপনাদের পারি, একটা স্ন্যাপশট হয়ে যাবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মাতাজি বলুন। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। বলছি প্রভু, প্রণাম একটাই মাতা। আমার জিজ্ঞাসা, বলছি এটা আত্মা না আত্মা? দেখুন, বাংলায় যখন আমরা উচ্চারণ করি তখন আত্মা, আত্মা বাংলায় করলে, আর যখন আমরা হুম। যখন হিন্দি বা সংস্কৃততে উচ্চারণ করি তখন ওটা হয়ে যায় আত্মা। আত্মা। ওখানে আত্মা, হ্যাঁ, আত্মা। হিন্দি বা সংস্কৃততে উচ্চারণ করলে আত্মা বলে, আর বাংলায় বলে আত্মা বলি, মানে বাংলার উচ্চারণটা বেশি শুদ্ধ আমরা ধরে নিই, হ্যাঁ, আত্মা। হুম। কেন আমি তো দুটোই ঠিক, আত্মাই কোনো ভুল নেই, ভুল আত্মাই নেই। বলি, তো ওই জন্য আপনার মুখে আত্মা আত্মা শুনছি। আমার পক্ষে আমি একবার জিজ্ঞাসা করে নি। ঠিক আছে আত্মা, প্রভু। আত্মা কথাটা হচ্ছে বাংলা, আর আচ্ছা, আমাদের আত্মা কথাটা হচ্ছে হিন্দি অথবা সংস্কৃত। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখানে ওই আত্মা, তয়ের ওখানে কিন্তু একটা ন ঢুকে আছে, আত্মা। হ্যাঁ, এখানে একটা ন ঢুকে আছে, আত্মা। তো এটা বাংলাতে, আমাদের হিন্দিতে বা সংস্কৃততে আমরা আত্মাই বলি, যেহেতু ভেঙে উচ্চারণ করলে আত্মা। আর কারো কিছু, কোনো কিছু? দোলা চক্রবর্তী মাতাজি হ্যান্ড রেজ করে রেখেছেন, মাতাজি বলুন। দোলা চক্রবর্তী মাতাজি হ্যান্ড রেজ করা আছে আপনার। বলুন মাতাজি, আনমিউট করে, আনমিউট করুন। নিচে যে মাইকের বাটনটা আছে ওইখানে আপনি প্রেস করুন, দেখুন আনমিউট হবে। বাঁ দিকে আপনার ওই যে স্ক্রিনে একটা, এখানে যে একটা বাটন আছে না আপনার, আনমিউট বলা বাটনটা, ওইটাকে আপনাকে ক্লিক করতে হবে, তবে আনমিউট হবে। আমি আপনাকে ক্লিক করছি, আপনি এটাকে ওকে করবেন, ওকে করুন, তাহলে হবে। আপনি, হ্যাঁ হয়েছে, এবার বলুন। এবার আচ্ছা। হ্যাঁ এবার বলুন। হচ্ছে এবার হচ্ছে। প্রভু বলছি যে স্পেলিংটা তো তয়ময় আকার। হ্যাঁ, স্পেলিং এ তো বাংলা আত্মা, স্পেলিং এও তো, হ্যাঁ, তয়ময় আকার আছে, তো স্পেলিংটা তো দন্তন্য না আছে কি? তয়ময় আত- আকার না? আত্মা, আমরা আত্মা, আমরা যেটা আত আত্মা যদি আমরা বিশ্লেষণ করে লম্বা করে বলি তাহলে আত্মা বলি, আত্মা। কিন্তু এমনি যদি আমরা উচ্চারণের জন্য এক আর একের মতো অনেকটা হয়ে যায়, আমরা ব্যবহার আত্মা বলেই আমরা ব্যবহার করি, জানি না আহ, কোন, তাহলে সাহিত্য খুঁজতে হবে, তাকে ডিগ করতে হবে, এটা না, সোর্স কোড আমি কি। আমি যেটা বলতে চাইছি স্পেলিং এর ভিত্তিতে, স্পেলিং এ তো স্পেলিং এর তয় তয় ভিত্তিতে আকার আত্মা, থাকে না, তয়ময় আকার আত্মা, থাকে। আত্মা, 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 আত্মা। হ্যাঁ, আমি স্পেলিং এর ভিত্তিতে বলছি, তয়ময় আকার থাকে, তয় তয় আকার থাকে না। না, না, তো তয় 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 না। সেক্ষেত্রে তয় আকার। সেক্ষেত্রে তন্ময়। আমরা আত্মাই আত্মাই বলতে পারি, যেহেতু স্পেলিং তয়ময় আকার না, আছে। কিছু আ- কিছু উহ্য থাকে, তো মটা মানে বাংলাতে। আত্মা, আত্মা কথাটা আত্মা তো হচ্ছে হিন্দি বা সংস্কৃততে আত্মা বলে, হুম। বাংলাতে আত্মা কথার ব্যবহার আছে। না না, হ্যাঁ। সেটা তাহলে জানি, সবাই আত্মাই বলে, কিন্তু স্পেলিং হ্যাঁ, কিন্তু কোথাও তয় তয় এ- আকার এ- নেই। আরে, আহ, ওই জফলার এখন রফলার একটা ওটা মফলা। ওটা উর্ধ্ব থাকে, উজ্জ আছে ওটা ওটা। উহ্য থাকে, ওটা উহ্য থাকে। যেমন আমরা এবার পদ্ম ফুলকে কখনো পদ্ম ফুল বলি না। ঠিক ওটা আছে, ওগুলো বিভিন্ন বাংলা ভাষার মধ্যে হ্যাঁ। অনেক হ্যাঁ, আছে, বাংলা আমরা ভাষা। এখন, হ্যাঁ। হ্যাঁ, আমরা হয়তো তাহলে সোর্স কোডটা আমি একটু ডিগ করার চেষ্টা করব কোথায় থেকে এটা সোর্স কোড। হ্যাঁ, আমরা যে কোনো রেফারেন্স আমরা কোনো গ্রন্থের রেসপেক্টেই নেব। আমি ভুল হতে পারে, আমার ভুল হতে পারে। তো আমরা এটাকে সাহিত্যের কোন জায়গা থেকে আত্মা কথাটা এসছে সেটাকে আমরা বার করার চেষ্টা করব। হ্যাঁ, দেখি আজকে আমি খুঁজবো আত্মা কোথায় থেকে এসছে কথাটা। আত্মা কিন্তু আমরা প্রকৃত অর্থে ব্যবহার করি, আত্মা। আমরা বাংলাতে আত্মা কখনো আমরা বাংলার উচ্চারণে আত্মা বলি না, বাংলা উচ্চারণে আত্মাই বলি। তো আমরা খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? এখন ততক্ষণ পর্যন্ত আত্মা হিসাবে রাখুন তাহলে, আত্মাকে খুঁজে বার করি কোথায় আছে আত্মা। আমরা কিছু কিছু লেখার ক্ষেত্রেও বলি না, যেমন এক আর এক। হ্যাঁ,
তো এগুলো থাকে বাংলা ভাষার মধ্যে। অনেক যারা বাংলা সাহিত্যে পারদর্শী তারা আরো ভালো বেটার জ্ঞান দিতে পারবেন। আমার খুব সামান্য জ্ঞান এই ব্যাপারে নেই। তো যদি কারো সংস্কৃত যদি শব্দ কোনো ডকুমেন্ট থাকে বলতে মহারাজের পারেন। যে পড়া বা ফরাযোগে যে হুম। পড়াগুলো থাকে, কিছু কিছু আমরা মানে ওগুলো উজ্জ্ব রেখে ওগুলো উচ্চারণ করি ওতে, যেমন মহুয়া মাতাজি কোনো রেফারেন্স দিতে পারবেন? মহুয়া মাতাজি, আপনার কাছে কোনো তত্ত্ব আছে? আপনি তো এগুলো পড়ান স্কুলে। হ্যাঁ, এটা এটা মানে উচ্চারণ প্রবণতা বাঙালিদের মধ্যে হয়, তো এটা উচ্চারণ প্রবণতার জন্য হয়। এটাও আচ্ছা একটা ব্যাকরণের ভাগ, এগুলো ভুল নয় প্রভুজি। আচ্ছা, এটা ঠিক না আছে। এটাকে বিপর্যয় জাতীয় শব্দের আহ, বিপর্যয় জাতীয় পর্যায়ে ফেলা যায়। আমরা বর্ণ যেমন বর্ণ বিপর্যয় অনেকে বলে থাকে। ওই কেষ্ট কানু, অনেকে যেমন আমাদের কৃষ্ণ কেষ্ট কানু, বর্ণ বিপর্যয়। বর্ণ না, বিপর্যয় ওটা বলে থাকে। ওটা ওটা হচ্ছে যে মানে তদ্ভব শব্দ, যে তার ধরুন প্রাকৃত পথ পেরিয়ে এসেছে। হ্যাঁ, আহ, সংস্কৃতের মাঝখানে প্রাকৃত, হ্যাঁ। থেকে অব টঢ বলে একটা জিনিস, তারপর আধুনিক বাংলায় আসে, ওটা মাঝপথ পেরিয়ে আসে বলে রূপটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা কি চন্দ্র বলি, চন্দ্র থেকে হুম, চাঁদ হয়ে গেল। হুম। এইরকম আর কি প্রভুজি। ওই তো যেমন এগুলোকে শব্দের বিপর্যয়ও বলা যায়। যেমন অনেক সময় আমরা মুকুট বলি না, অনেকে ভুলভাল করে মুটুক বলে ফেলি। আর হুম, বাতাসাকে অনেকে বাসাতা বলে ফেলি। এইগুলো এটা তো তো এ- আমাদের চলেই। অপভ্রংশ, তো এটাকে এগুলো এগুলো ভুল অপভ্রংশ বলে। নয়, এগুলো বিকৃত বিপর্যয় ওয়া। অপভ্রংশ শব্দের। অপভ্রংশ। ঠিক কথা। হুম। ঠিক আছে। ঠিক আছে, আমি ঠিক সোর্স আছে। কোড খোঁজার চেষ্টা করছি অভিধান থেকে বা কিভাবে জানা যায়, হ্যাঁ, উচ্চারণ থেকে। তো মোটামুটি প্রভুজি, এই জিনিসটা হলো। হ্যাঁ বলুন। যে ভগবান শব্দের একটা অর্থ পেলাম এক জায়গায়। হুম, ভ অর্থে দেখলাম ভূমি, হুম, গ গ অর্থে গগন, হুম, আর ব অর্থে দেখছি বায়ু। বয়ের হুম, আকারটা হচ্ছে আগুন, আর ন হুম, হচ্ছে নির বা জল। এক জায়গায় হুম। এটা পেলাম। আমি এগুলো যে পঞ্চতত্ত্ব। যেমন ভাবে, যে যেভাবে ব্যাখ্যা পঞ্চতত্ত্ব। করেছে, ভগবান মানে হচ্ছে ভগ, যার অধিকারী। ভগ মানে হচ্ছে ছটি ঐশ্বর্যের অধিকারী, যে তিনি হচ্ছেন ভগবান, ঠিক আছে। তো এখানে না গগন, মানে এখানে যেটা ওই ব্যাখ্যা করেছে, পঞ্চভূতের কথা ওখানে আর কি। হ্যাঁ, পঞ্চভূতের কথা। তো পঞ্চভূত হ্যাঁ। ভগবানের একটা অংশ, এছাড়াও ভগবানের হুম। আরো কিছু আছে। হুম। পঞ্চভূত ভগবানের বহিরাঙ্গ শক্তি মাত্র, ঠিক আছে। এই যে ভগবানের বিভিন্ন অন্তর, জন বিভিন্ন দৃষ্টিতে দেখে না, হ্যাঁ সেইটাই হ্যাঁ, আর কি তার সেটাই। একটা ভাগ। ঠিক 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 ঠিক। তো আর বড় ডিবেট, হ্যাঁ, খুব ভালো যে আপনারা সবাই এটা নিয়ে নিজেদের মধ্যে অ্যাটলিস্ট আলোচনা করছেন, অ্যানালাইসিস করছেন। আমিও ডিগ করার চেষ্টা করব। এতদিন আত্মাও বলতাম, আত্মাও বলতাম। হুম। আত্মতুষ্টি আমরা বলি না, আত্মাতুষ্টি বলি না, আত্মতুষ্টি বলি। কি বলি না আমরা? আত্মতুষ্টি। না, আমরা পক্ক পক্ব কি কোনোদিন বলি? পক্ক বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো এগুলো যেমন পদ্ম, যেমন এক মাতাজি বললেন, হুম, আমরা পদ্ম হুম, বলি না, হ্যাঁ, পদ্মই পদ্ম বলি। বলি। হুম। এই তো হয়েছে ব্যাপারটা। এটা আমাদের ধ্বনি বিপর্যয় থেকে আসে, এগুলো ব্যাকরণে। এগুলো আচ্ছা। ভুল নয়। সংস্কৃত কিন্তু যারা শব্দ যখন প্রথম বাংলা শিখবে তারা স্পেলিং এর জন্য, উচ্চারণের জন্য স্পেলিং ভুল করবে। হ্যাঁ হ্যাঁ বাংলার হ্যাঁ হ্যাঁ সঙ্গে হ্যাঁ। উচ্চারণের বাংলার জন্য সঙ্গে স্পেলিং ভুল হয়। অরিজিনাল ব্যাকরণের সঙ্গে চলিত বাংলায় তো এগুলো হয়েই থাকে না। হুম, এগুলো ব্যাকরণ পড়লে তবে আসবে, এটা ভুল নয়। উচ্চারণ বৈকল্যের জন্য এটা হয়। আবার ডিস্ট্রিক্ট বেসিসেও পাল্টে যায়। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, অনেক বড় ডিস্ট্রিবিউশন ব্যাপার, অনেক বড় ব্যাপার এটা। এটা ধ্বনি পরিবর্তনের কারণ বলে আমরা একটা ডিগ্রি কোর্সে পড়াই, সেখানে মানে 11-12টা কারণ থাকে, তার মধ্যে একটি পড়ে। তো এটা অনেক মানে বিতর্কের বিষয় প্রভুজি। ঠিক আছে, আমরা বিতর্কের ঊর্ধ্বে যাব। আমরা আত্মতুষ্টি বা আত্মাতুষ্টি বা যেটা আত্মতুষ্টি বলবো বা আত্মতুষ্টি বলবো বা আত্মা বা আত্মা যেটা বলবেন সেটাই ঠিক, ঠিক আছে। আমরা মূল বিষয় থেকে যেন কখনো ডেভিয়েটেড না হয়ে যাই। আর সেটা হচ্ছে চলতেই আমরা পারে, এখন, আত্মা চলতেই পারে, নট হুম, প্রবলেম, আত্মা হতেই পারে। ঠিক আছে। তো আমরা কি বলি, আত্মীয় বলি না আত্মীয় বলি, কি বলি আমরা? আত্মীয়ই বলা আত্মীয়। হয়। আত্মীয় বলে থাকি, আত্মীয়। আত্মীয় কি বলি বানানে, আমি হ্যাঁ এটাই হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ আত্মা চলতেই হ্যাঁ। পারে। তো প্রভুজি আত্মা থেকে অ্যাকচুয়ালি আত্মীয়। প্রভুজি অ্যাকচুয়ালি সংস্কৃত স্ক্রিপ্টে সংস্কৃত শব্দকে যখন হ্যাঁ আমরা বাংলায় রূপান্তরিত করি,
তখন তার একটা হ্যাঁ, পরিবর্তন হয়, সেইটাই। ঠিক 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 আত্মা ঠিক হলো সংস্কৃত সংস্কৃত ওই যে শব্দ আত্মা, বললাম না প্রভুজি, সেটাকে যখন আমরা সংস্কৃত বাংলায় থেকে বাংলায় আসতে গিয়ে মাঝখানে একটা স্তর আছে, হ্যাঁ, হুম, হ্যাঁ, যখন প্রাকৃত প্রাকৃত। বলে একটি সেটাকে স্তর পেরোতে প্রাকৃত। আত্মাটাকে হয়, আত্মা বলছে। সেখানেই শব্দের রূপ বদল হয়ে যায়। হ্যাঁ, ঠিক। কারণ যেমন আমরা যে সংস্কৃততে লেখা যে অনেশ্বর গুলোকে কখনো কখনো আমরা এই মানে যেগুলো কি ওগুলোকে বলে অনুস্বরই বলে না, এ যে দাগ দিয়ে ঘন্টা লাগানো থাকে সেটাকে কি বলি আমরা, যেমন অনেশ্বরই বলা হয়। অনুসারী, অনুস্বর। আচ্ছা, অনুসারী। অং অং অনেশ্বর। যে হ্যাঁ। অনুস্বরটা কখনো ন অকুণ্ঠ। পড়ি কখনো ম পড়ি, তাই তো পড়ি তো। আবার হ্যাঁ, যখন হ্যাঁ। বিসর্গ লাগানো থাকে তখন আমাদের শেষে হ যুক্ত করতে হয়। যদি আবার শেষে থাকে বিসর্গ, যদি মাঝখানে থাকে তাহলে আবার যেখানে বিসর্গ লাগানো আছে তার সামনে কি শব্দ আছে সেই শব্দ অনুযায়ী, যেমন বিসর্গের পরে যদি ক থাকে তাহলে ফ উচ্চারণ করতে হয়। মানে একটা বেশ আহ, আই একটা থিঙ্ক কঠিন একটা উচ্চারণের ওটা জায়গা। বর্গীয়, বর্গীয় যে 5টা বর্গ আছে না, হ্যাঁ তার হ্যাঁ উপর হ্যাঁ, ডিপেন্ডেবল। হ্যাঁ, ঠিক ঠিক নৈকট্যের ঠিক। কাছাকাছি তখন হয়। আমি এটা দেখছিলাম, আমি প্রথমে জানতাম না, সংস্কৃত ক্লাস করতে গিয়ে শ্লোকার তখন বুঝতে পারলাম যে এই যে 5টা বর্গ আছে তার বর্ণের কাছাকাছি থাকলে হ্যাঁ, সেটারই রূপ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। যেমন মামকাহ পাণ্ডবশ্চৈব, মামকাহ, এই যে মামকা, কার পরে বিসর্গ দেওয়া আছে সেজন্য কি আছে, মামকার পরে বিসর্গ দেওয়ার জন্য পরে কি আছে, ওই যে প মামকাফ। বর্গের প ফ হ্যাঁ, হয় না, সেই জন্য ফ চলে আসলো ওখানে, প হয়েছে। আমি মামকাফ এটা হয়ে গেল। দেখেছি। ঠিক আছে, আর আমরা আমার আমার স্বয়ের প্রবলেম হতো প্রভুজি, ওটাকে ঠিক করেছি নিজে নিজেই। দন্ত আহ তালব্যস্য পড়াই তো নিজেই যে কি করে ভুল করলাম, ওটাকে নিয়ে আহ, অনেকটা চর্চা করে এখন শুদ্ধ হয়েছে। আবার মধ্যাংশ ষাঁড়, সুশীল, আর মানে বাস। ঠিক আছে, তো ওটা এইগুলো আমরা আমরা দাঁতে তিন, দাঁতে ঠেকবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তিনটে শখেই মোটামুটি মিলিয়ে ফেলি, কিন্তু হিন্দিতে বা সংস্কৃততে বাংলাতে উচ্চারণ না করতে গেলে প্রবলেম। প্রত্যেকবার আপনাকে ধরবে যে হুম। আমাদের শয়ের উচ্চারণ ঠিক হচ্ছে না। হুম। হ্যাঁ, আমাকে তো বারংবার ওখানেই আটকে দিত। ঠিক কিন্তু আছে। বর্তমান পরিস্থিতিতে তো ভাষার একদম শ্রাদ্ধ হয়ে গেছে, আর ওইসব আর এখন বাংলা ভাষার শব্দ বা উচ্চারণ কি ভাষা দেখলে মনে হয়েছে হয় প্রভুজি? খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি আহ হয়ে গেছে এখন তো। খিচুড়ি, খিচুড়ি বর্তমান হয়ে গেছে, ঠিক। পরিস্থিতিতে বাংলা স্ক্রিপ্ট পড়তে গেলে মনে হচ্ছে আমরা আমরা পিছিয়ে গেছি, আমরা যেগুলো বলতে যাই না তাক লেগে যায়, আমরা পিছিয়ে গেছি। ঠিক ঠিক আছে।